আল্লাহর নবী বলেছেন, যদি মোহাব্বতের সাথে নেকির খেয়ালে বিবির মুখে যদি এখানটা বিস্কুট আপনি আদর করে মোহাব্বতের সাথে যদি বলেন, বিবি রে তোমার জন্য আমি একটা মিষ্টি এনেছি, এই মিষ্টি তুমি খেয়ে নাও, তোমার জন্য আমি, এই বেবি দেখো আমি রসগোল্লা এনেছি, রসগোল্লা খেয়ে নাও, এটা হলো একটা নেকি। কিছু যদি না পারেন মুসলমান, আপনি এক গিলাস যদি বিবির মুখে বিসমিল্লাহ বলে পানি তুলে দিতে পারেন, এটা হলো একটা নেকি, এটা একটা সাদকা। এই করে করে নবীজি শেষের বেলাতে বলছেন, ও আমার সাহাবী তোমরা শুনে নাও, যদি তুমি তোমার বিবির সাথে মিলন করো, তোমার বিবির সাথে তুমি সহবাস করো, তোমার বিবির সাথে যদি তুমি হামবিস্তারি করো, এটাও হলো তোমার নেকি রে, এটাও হলো তোমার নেকি। মানে বিবির সাথে মিলন করাটা নেকি, বিবির সাথে মিলন করাটা হলো সাদকা, বিবির সাথে হামবিস্তারি করাটা হলো নেকি। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল বিবির সাথে মিলন করে কি নেকি পাওয়া যাবে, এটাও নেকি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ রে হ্যাঁ, বিবির সাথে সহবাস করাটা হলো নেকি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পারলাম না, একটু দয়া করে বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে যেই তোমার বিবিটাকে তুমি মোহর দিয়ে ইমাম সাহেব খুতবা পড়া পর তুমি কবুল পড়ে তাকে বাড়িতে নিয়ে এসেছো, ওইটা তোমার হালাল স্ত্রী, ওই স্ত্রীর কাছে তুমি যাবে তখন নেকি পাবি। এবার সাহাবীরা তুমি শুনে নাও, একটা বেটে ছেলে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, যদি তাকে তুমি ধরে নাও, তার সাথে তুমি জেনা ব্যভিচার করো, তাইলে তোমার পাপ হবে না, হবে না, তোমার গুনাহ হবে না, হবে না। যদি তোমার বিবি ছাড়া অন্য কোনো মেয়ে ছেলের সাথে তুমি যদি তার সাথে কুকরম করো, তোমার গুনাহ হবে না, হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, আমরা যদি নিজের বিবিকে বাদ দিয়ে অন্য বিবির কাছে চলে যাই, অন্য কোনো মেয়ে ছেলের কাছে চলে যাই, আমাদের জেনা হয়ে যাবে, আমাদের পাপ হয়ে যাবে, আমাদের গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবী, ওই মতো যখন একটা তোমার বিবিকে ছেড়ে অন্য বিবির কাছে চলে যাবে, অন্য মহিলার কাছে চলে যাবে, যেমন তোমার পাপ হয়, যেমন তোমার গুনাহ হয়, এই মতো যদি ওই কাজটা তুমি তোমার স্ত্রীর সাথে পূর্ণ করো, তাহলে কেন নেকি হবে না রে? তোমার নেকি হবে, তোমার নেকি হবে। আল্লাহ রাব্বুল আমিন তোমার নেকির খাতাতে নেকি লিখে দিবেন। নারে তাকবীর। এবার বলবেন, হাজী মাওলানা, এক মিনিট বলবেন, হাজী মাওলানা যার বিবি আছে ও নাহি বিবির সাথে মিলন করবে, আর মন খুব চেড়ে গেছে, ভিতরে জুয়ানিতে হুলকে মেরে দিয়েছে, বিবি নাই, কি করব? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাও, তুমি রাস্তা দিয়ে হাঁটো, বাজারে চলে গেছো, চকে চলে গেছো, দোকানে তুমি বসে আছো, তুমি মাঠে কামকাজ করার জন্য রাস্তা দিয়ে তুমি হেঁটে চলে যাও, আর একটা ওয়াপার বেটি ছেলেকে দেখি, একটা ওয়াপার মেয়ে ছেলেকে দেখি, তোমার মন খান জেগেছে, তোমার মনে ছপাঁচ পড়ছে, আল্লাহ রে এই মেয়ে ছেলেটা দেখতে কত সুন্দর, এই নারীটা দেখতে কত সুন্দর, এই যদি আমার স্ত্রী হয়তো তো গালা ভাত হয়তো, এই যে আপনার জওয়ানিতে হুলকে মেরে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন, এরে আমার উম্মত তুমি আর বাজারে থাকিও না, তুমি আর বাজারে যেও না, তুমি আর চকে যেও না, তুমি আর রাস্তাতে থাকো না, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে এসো। আর বাড়িতে আসার পর তোমার স্ত্রীকে ঘরের ভিতরে তুমি নিয়ে চলে যাও, তোমার স্ত্রীকে তুমি ঘরে নিয়ে চলে যাও, আর ঘরে নিয়ে যাওয়ার পর ওই মহিলাটার সাথে তোমার মন জেগেছিল যেটা করার, এই তোমার বিবির কাছে সেই তুমি পূর্ণ করো। কারণ নবী বলেছেন, ওই জওয়ানি দেখে, ওই বেটি ছেলেকে দেখে তোমার জওয়ানিতে যে হুড়া মেরেছে, ওই জওয়ানিটা পূর্ণ করার জন্য ওর কাছে যা আছে, তোমার ভালোবাসা স্ত্রীর কাছেও সেটাও আছে। এবার বলবেন, মাওলানা যার স্ত্রী আছে সে পুরা করে দিলে, যার বিয়ে হয়নি ও কি করবে? তো রোজা করবে, ও রোজা করবে, রোজা করে 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 শরীরটা যখন দুর্বল হবে, তখন ওপর বেটি ছেলের দিকে আর তাকাইতে মন করবে না। খুব খায়ের, যা হোক, আমি বলতে যাচ্ছিলাম কি, অন্যদিকে চলে গেল। এই বিবি আমার এত কাছের, আমার আপনার ইশারা বিবি বুঝবে।
10টা 15টা মহিলা বসে থাক, প্রত্যেক মানুষ যদি নিজের বিবিকে অতটি মানুষের সামনে ইশারা করে, বিবি বুঝতে পারবে না যে আমার স্বামী আমাকে কি বলছে? পারবে না ভাই? 10 জন 15 জন সব বাড়ির লোক বসে আছে, বিবি যদি ইশারা করে তো স্বামীটা বুঝতে পারবে না যে আমার স্বামীকে আমি কি বলতে চাইছি, বা স্বামী ইশারা বুঝতে পারবে যে আমার বিবি আমাকে কি বলতে চাইছে? বুঝতে পারবে না? এরকম কাছের মা, এরকম কাছের বিবি, এরকম কাছের বেটি, এরকম কাছের বেটা, এরকম কাছের মা খালার জন্য স্বামী কিয়ামতের দিন নিজের হবে না। কেমন কথা? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কত মানুষ এমন হবে যার নেকের খাতাতে নেকি জমা আছে, গুনাহ কম আছে, নেকি বেশি হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তাকে বলবেন, বান্দা বান্দিরে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতে দৌড়াতে চলে যাবেন। নেকি বেশি গুনাহ কম, জান্নাতে চলে গেল। এক প্রকারের মানুষ হবে গুনাহ বেশি নেকি কম, শুধু গুনাহ জীবনে বেশি হয়েছে, নেকি কম হয়েছে। নেকির পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল। ওই লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবেন। এমনও দুনিয়াতে মানুষ হবে, ওরে আল্লাহ, যে কিয়ামতের দিন তার নেকি এবং গুনাহ কিন্তু বরাবর আছে। 10টা নেকি আছে তো 10টা গুনাহ আছে, 15টা নেকি আছে 15টা গুনাহ আছে, 50টা নেকি আছে 50টা গুনাহ আছে। নেকি এবং গুনাহ কিন্তু তার বরাবর হয়ে গেছে। একটা নেকি যদি পেয়ে যায়, একটা নেকি যদি তার খাতাতে চলে আসে, আল্লাহ রাব্বুল আমিন ওই লোকটাকে জান্নাত ভাসি করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে বলবেন, বান্দারে একটা নেকি তোমার কমে গেছে রে বান্দা, এই নেকিটা তুমি যদি আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই যে জাহান্নাম তুমি দেখতে পাও, সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি তোমাকে জান্নাতবাসী করে দেব। পাবে বান্দা? একটা নেকি তুমি আনতে পারবে কি? একটা নেকি তোমার কম আছে বান্দারে, একটা নেকি যদি তুমি পেয়ে যাও তাহলে তোমাকে আমি জান্নাতি করে দেব। ভাই মুসলমান, আমার 50,000 টাকার দরকার, 5,000 আপনার কাছে আমি ধার নেব, 10,000 অন্য ভাইয়ের দিব, আর এক ভাইয়ের কাছে 10,000 নেব। দুনিয়াতে আমার এই পেরেশানি দূর হয়ে যাবে। বেটির বিয়ে লেগেছে, 1 লাখ টাকা আমি খরচ পেয়ে নিব। কিন্তু রে সুবহানাল্লাহ, এই আমার মুসলমান ভাইরা, মায়েরা, খালারা, বন্ধুরে, কিয়ামতের দিনটা কেমন দিন হবে? ওরে আল্লাহ, সেই দিন ধার পাওয়া যাবে কি পাবে না? ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দা বান্দিরে যদি একটা নেকি তুমি পেয়ে যাও, একটা নেকি তুমি যদি আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতবাসী করে দেব। যাও বান্দা, তুমি যাও, নেকিটা তুমি নিয়ে এসো। তুমি নেকি পাবে কে? এবার লোকটা বলবে, আল্লাহ জি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ আমার ভাই আছে দুনিয়াতে, আমার ভাই দুনিয়াতে ছিল আল্লাহ, যাকে আমি সুন্দর করে পড়ালেখা করিয়েছিলাম, আমি প্লাস্টিকের লুঙ্গি পিঁধেছিলাম, আমার ভাইকে আমি সুন্দর পায়জামা পাঞ্জাবি আমি সেলিয়ে দিয়েছিলাম। এই ঠান্ডার সময়তে আমার কাপড় জোটেনি, আমি থরথর করে আমার শরীরটাকে বেছি, আমার পায়ে চাপ্পাল জোটেনি, কিন্তু আমার ভাইকে সুন্দর করে আমি পড়িয়ে লিখেছিলাম, ভালো ভালো জুতা দিয়েছিলাম, ভালো ভালো চাদর দিয়েছিলাম। আল্লাহ বলবেন, বান্দারে যা দেখ, তোর ভাই তোকে একটা নেকি দিচ্ছে কিনা রে বান্দা। এবার কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, ওরে আল্লাহ, কান্দা কান্দা লোকটার চোখ লাল হয়ে যাবে। এবার কিন্তু ভাইকে খুঁজবে, ভাই কই হে, ভাই তুই কোথায় গেলি, ভাই তুই কোথায় গেলি, ভাই তুই কই? আল্লাহ বলেন, বান্দারে ওই কিয়ামতের দিন খুঁজতে 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 কিন্তু তার ভাইকে পেয়ে যাবে। ভাইকে লোকটা চিনবে, ভাইকে লোকটা চিনবি। এবার ভাইকে চেনা পর বলবে, ভাই রে, আমি কিয়ামতের দিন আজকে মুসিবতে পড়ে গেছি রে ভাই, বেশি তোমার কাছে আমার নেকির দরকার নাই, তোমার কাছে বেশি কিছু চাই না। তোমাকে কত কষ্ট করে আমি দুনিয়াতে পড়ালেখা শিখালছিলাম, দুনিয়াতে তোমাকে কত জামা কাপড় দিয়েছিলাম, দুনিয়াতে যদি তোমাকে কেউ চোখ দেখালছে, আমি তোমার জন্য লাঠি নিয়ে দাঁড় হয়ে গেছিলাম। ওরে আমার দরদিনে ভাই, আজকে কিয়ামতের দিন
একটা নেকি আমার কমে গেছে, এই একটা নেকি তুমি আমাকে দিয়ে দাও। এই একটা নেকি যদি দিতে পারো আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই তোমার সাথে দেখা দিবে না, তোমার ভাই তোমার সাথে চিনার দিবে না, তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না। এই কথা বলে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। কাকে তুই ভাই বলছিস রে? কাকে তুই ভাই বলে ডাকছিস? আমার দুনিয়াতে কেউ ভাই ছিল না, আমি দুনিয়াতে কোনো মানুষের ভাই ছিলাম না। এই কথা বলে লোকটা আপনার কাছ থেকে পালিয়ে যাবে। ভাই চিনার দিল না, কানতে কানতে চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা নেকে পালি। আল্লাহ ভাইয়ের সাথে দেখা হয়েছিল কিন্তু ভাই চিনার দিল না। আল্লাহ বলবেন, আর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আর তোমার কেউ আছে? এবার লোকটা বলবেন, ওয়া উম্মিহি, আল্লাহ আছে আমার দরদিনী মা। আল্লাহ জি মা আছে। আল্লাহ বলবেন, মা নেকি দিবে? জি আল্লাহ আমাকে মা নেকি দিবে, আমার বিশ্বাস আছে। কেন? আমার মা আমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন। ওরে আল্লাহ, আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, দুনিয়াতে চলাফেরাতে মায়ের কত কষ্ট, দুনিয়াতে পেশাব করাতে মায়ের কত কষ্ট, দুনিয়াতে কাম কাজ করাতে মায়ের কত কষ্ট। বলবেন, আল্লাহ জি আমার মা আমাকে পেটে নিয়ে সারাদিন কাম কাজ করেছে। আল্লাহ এই বেলা 8টার সময় থেকে নিয়ে বেলা 6টার সময় থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাম করেছি। মাগরিবের নামাজের পর মা থালাতে করে দুটা খেতে বসেছেন। এমন টাইমে এমন সময়তে মায়ের পেটে এমন জোর করে আমি একটা ধাক্কা দিয়েছি, গোথা দিয়েছি। হায়রে আমার দরদিনী মা, আমার ঘোড়ার কারণে, আমার গোতার কারণে মা খেতে পারলো না। চোখ দিয়ে মায়ের পানি ঝরতে শুরু হয়ে গেল। কানতে 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 মা রাতটা কাটিয়ে দিলেন। এই করে আমার মায়ের কত কষ্ট। দুনিয়াতে যখন আমি এসেছি, মায়ের আমার হওয়ার টাইমে, দুনিয়াতে আসার টাইমে এমন জোরে 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 মায়ের ব্যথা কান্নারে আল্লাহ। মা মনে করেছেন, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এই ব্যথা কষ্ট কিন্তু আমার সহ্য হয় না। আল্লাহ বলবেন, যা তোর মার কাছে যা। এবার কানতে 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 মাকে ঢুঁড়ে পেয়ে যাবে। বলবে, মাকে দুনিয়াতে আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা। মা ঠান্ডার সময়তে আমি বিছানে পেশাব করে দিয়েছিলাম। ও আমার দরদিনী মা, আমি বিছানে পায়খানা করে দিয়েছিলাম। ও দরদিনী মা, ওই ভিজা জায়গাতেই মা তুই আঁচলটা মেল করে মা তুই হাতটা কাটিয়ে দিয়েছিস। কিন্তু মা গে ওই তোর শুকনো জায়গাতে আমাকে মা পাল্টে তুই রাতটা আমাকে কাটিয়ে দিয়েছিস। মা আমার জন্য তুই কষ্ট করেছিস, কিন্তু আমাকে কষ্ট হতে দিসনি। মা গে আজকে তোর হতভাগা সন্তান একটা নেকি কমে গেছে গে মা, একটা নেকি কমে গেছে গে মা। যদি আজকে একটা নেকি গলা দিয়ে দিস গে মা, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহ বলবেন, বান্দারে তোর মাকে যখন এরকম করে করে তুই বলবি, তোর মা এ কথা বলবে, এরে কাকে তুই মা বলছিস রে? কাকে তুই মা বলে দাবি করছিস? দুনিয়াতে আমার কেহ বেটা ছিল না, দুনিয়াতে কোনো মানুষের আমি মা ছিলাম না। এরে হতভাগা মানুষ, তুমি সরে যাও, সরে যাও, চলে যাও। দুনিয়াতে আমার বেটা বলে কেহ ছিল না। বন্ধু সময় খুব কম, শর্টে কথা বলছি ভাইরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পালিয়ে যাবে। ওয়া উম্মিহি, মা পালিয়ে যাবে। ওয়া আবিহি, বাপও পালিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, বেটাও পালিয়ে যাবে। শেষের বেলাতে বলবে, আল্লাহ মা নেকি দিল না, বেটা দিল না, বেটি দিল না, ভাই দিল না। আল্লাহ যে একটা আর আমার আসল পুঞ্জি আছে, ওয়া সাহেবাতিহি, আমার ভালোবাসা বিবি, যাকে আমি রাত দিন কত আদর করেছি, কত রকমের কষ্ট করে তাকে আমি লালন পালন করেছি, সেই আমার বিবি আছে, তার সাথে আমি কতদিন ধরে জীবনযাপন করেছি, সেই বিবি আমাকে নেকি দিয়ে দিবে। আল্লাহ বলবেন, বান্দারে যা রে বান্দা, যা যা, যদি তোর বিবি তোকে নেকি দিয়ে দেয়, আমি
আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে জান্নাত দান করব। বিবিকে খুঁজে পেয়ে যাবে কিয়ামতের দিন। বিবিকে বলবে, বিবি রে, তোর সাথে আমি কত জীবন যাপন করেছি রে বিবি, তুই আমার সাথে কতদিন ধরে জীবন যাপন করেছিস, একসঙ্গে আমরা কত চলাফেরা গল্প গুজব করেছি রে বিবি, আজকে আমি হতভাগা তোর স্বামী, একটা নেকি কমে গেছে বিবি রে, দয়া করে তুই একটা নেকি আমাকে দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সেই কিয়ামতের দিন তোমার বিবি বলবে, কাকে তুমি বিবি বলছো, কাকে তুমি স্ত্রী বলে ডাক দিছো, কে আমার স্বামী? দুনিয়াতে আমার স্বামী কেউ ছিল না, দুনিয়াতে কোনো মানুষের আমি বিবি ছিল না, আমি একাই ছিলাম। চলে যাও, চলে যাও, চলে যাও, দুনিয়াতে আমি কোনো মানুষের আমি বিবি ছিলাম না। নারে তাকবীর। ভাইরে, তবে এই একটু আপনাকে একটা আয়াতের কথা আমি পূর্ণ বলতে পারলাম না, শর্টে বললাম দু চারটা কথা। মা বাপ ভাই বোন নিজের হলো না, তবে আল্লাহর কোরআন একটা আরো সূরা ইয়াসিন আছে, আল্লাহ আয়াত রাখে কোনোদিন বলবো, হাত পা চোখ মুখ কি নিজের হবে কি হবে না। তবে ভাই, দুনিয়াতে কিয়ামতের দিন আমাদের কেউ হবে না, ওই কিয়ামতের তাইয়ারি দুনিয়াতে করতে হবে। একটা নেকি কমে যায়, দুনিয়াতে কেউ দিবে না খো, তবে সেই কিয়ামতের তাইয়ারি আজকে করতে হবে। তবে দেখি ভাই, কোন আল্লাহর বান্দা আছেন 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব। আজকে দেখি এই মজলিসে কোন এমন ভাই আছেন যে 50,000 টাকা দান করতে পারবেন? একটা লোক কেউ কেমন আছেন 25,000 টাকা দিতে পারবেন? একটা লোক কেউ এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন? 5টা লোক কেউ এমন আছেন 1,000 করে দিতে পারবেন, 5,000 করে দিবেন। এবং 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 1 পারা করে 2 পারা করে 1,000, 2,000, 3,000 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে আমার হাতে দিতে পারবেন। ভাই, আমার টাইম হলো 11টা পর্যন্ত, আল্লাহর হস্তে 10-15 মিনিটে আমার হাতে দানটা আপনারা দিয়ে দেন। মা খালারাকে বলবো, গত বছর আমার ভাইয়েরা যেমন দান করেছেন, মা খালারাও মন খুলে খুলে দান করেছেন। এই বছর আমি দেখতে চাই যে গত বছরকার ইতিহাসকে পাল্টে দিতে হবে আপনাদেরকে। যেই রূপে এলাকার মানুষ ওয়াজ শুনতে ভালো, দান করতে ভালো, এই বছর আমি আশা করছি যে ওই মতে আমার মায়েরা খালারা ভাইয়েরা দান করবেন। তো আপনারা আসেন, আমার হাতে একটু 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। এই দেখেন, জিয়াউল হক সাহেব সামেতি ফের 1,000 টাকা এখানে চলে গেছে নাকি? আহা, সামেতি ভাই 1,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন। এটাকে দেখেন জি, সোহরাবের মা, আহা হা হা, 500 টাকা, কাঁসার একটা বাটি, আর দেখেন একটা চাদর দিয়েছে। আর মা খালা ছাগল দিতে তাও জোর। গত রাতে জালসাতে শুনে একটা লাভার পাঞ্জরে একটা লোক 1 কাঠা জমিন দান করেছে। আজকে জমিন কেউ দিবে না যে ভাই? দেখি আল্লাহর কোন এমন বান্দা আছে, বিসমিল্লাহ, কোন এমন বান্দা আছে? মাশাআল্লাহ, কটি আছে ভাই? আপনার নাম কি? আবুল কালামের আব্বা 2,000 টাকা দিয়েছে। আব্বা বেমার আছে নাকি? আর পারবেন না দিতে? 3,000 টাকা, 5,000 করিয়ে দেন। আপনি 1,000 লেখেন, আবুল কালাম ভাই 1,000, ওর আব্বা 2,000 নগদ, 3,000 হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইউসুফ ভাই মা বাবার জন্য 200 টাকা। ভাই, ঠান্ডার সময় লেট করবেন না, যত তাড়াতাড়ি আমাকে দিবেন এখান থেকে বিদায়, অত তাড়াতাড়ি মৌলানা চলে আসবেন। আন্ধ্রা থেকে জাকির হোসেন ভাই 1,000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন, দেখো আবুল কালামের বাপ্পা জান আল্লাহ বেমারি হালাতে আছে, 2,000 টাকা দিয়ে গেল। ইউসুফ ভাই আমার 2,000 টাকা দান করলো। আবুল ভাই নিজে 1,000 দিল। আল্লাহ সামেতি সাহেব 1,000 দিল। আন্ধ্রা থেকে একজন আমার ভাই 1,000। এই রব্বুল আলামিন, তোমার কর্ণের প্রতি মহব্বত ভালোবাসা দেখো আল্লাহ, তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসাবাসি আল্লাহ, তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। জি, আহা হা, মা কি আপনার নাম? মা মারা গেছে। আহা হা, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। ওরে আল্লাহ, আমার ভাই মায়ের জন্য, হায়রে মা ছোটবেলাতে মারা গেছে, দুনিয়াতে মারা গেছে। এই আল্লাহ, নেপালি টাকা আল্লাহ আনছি, 1,000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ, মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, মায়ের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। এই রব্বুল আলামিন, আমার ভাইকে তুমি ভালো রাখো। এই আল্লাহ, রোজারা দান করে গেলেন। আল্লাহ, কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন। দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু আল্লাহ যে কবরের কোনো খবর আছে না। এই রব্বুল আলামিন, ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।